এসএসকেএম তো ধরো মমতা ব্যানার্জির মেদিনীপুরে লাগলেও তিনি এসএসকেএম এ চলে আসেন, অনুব্রত মন্ডলের বীরভূমে অসুখ হলেও তিনি এসএসকেএম এ চলে আসেন। তো এসএসকেএম তো কি বলবো আমাদের রাজ্যের সব থেকে ভালো হাসপাতাল, কিন্তু সে হাসপাতাল এখন বিখ্যাত না, কুখ্যাত হয়ে যাচ্ছে। এই যে তিনি গাড়ি চালিয়ে চলে গেলেন ছাত্রের উপর দিয়ে, সেইটা থেকে বাঁচার জন্যই হাসপাতালে গিয়েছেন, যে কোন রকম একটা চিকিৎসা করানোর জন্য না। শিক্ষামন্ত্রীর বলতে কি অসুবিধা ছিল যে আইন অনুসারে নির্বাচন হবে, তিনি আইন অনুসারে চলছেন না বলেই তিনি এটা বলতে পারেননি। এবং ওই যে গাড়ি চালিয়ে দিয়েছে, এটাতে তো তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। স্যার, গতকাল আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে পরিণতি দেখতে পেলাম, যে রণক্ষেত্র সৃষ্টি হয়েছিল, একজন শিক্ষামন্ত্রী তার গাড়ির তলায় একজন ছাত্র রীতিমতন, কি বলবেন সে বিষয়ে? দেখুন, এই আমাদের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান, এখন স্কুলও বাদ নেই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলো রাজনীতিবিদদের আখড়া হয়ে গেছে। রাজনৈতিক সচেতন হতেই পারেন ছাত্ররা, রাজনৈতিক সচেতন হতেই পারেন শিক্ষকরা, কিন্তু তার একটা সীমা থাকবে এবং গণতান্ত্রিক দেশে আইন মেনে চলবে। যেমন যাদবপুরে, আমি তো ভিতরের ব্যাপার জানি না, কিন্তু বিভিন্ন গণমাধ্যমে দেখে যেটা মনে হলো যে ছাত্র সংসদের নির্বাচন হয়নি, একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন চাইছিলেন যে এই নির্বাচনটা যদি হয় তার জন্য শিক্ষামন্ত্রী কিছু ব্যবস্থা নিন, শিক্ষামন্ত্রী তাদের কথা শুনুন। আমার এটা বুদ্ধিতে আসে না। যদি কোনো ছাত্র সংগঠন চায় যে নির্বাচন হোক, তো তাদের কথা শুনতে, যদি তাদের যে দাবি সেটা যদি অন্যায্য না হয়, তাহলে অসুবিধা কোথায়? প্রথম দিকে। তারপরে যখন শিক্ষামন্ত্রী সেটা শুনছেন না, তখন তাকে আটকাবার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে সেটাও সঠিক কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনার সময় এসেছে। কারণ কোনো পক্ষই মানে আইন অনুসারে গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয় দিচ্ছেন না, গায়ে জোরে নিজেদের ক্ষমতাটাকে আইন বলে চালাতে চাইছেন। শিক্ষা প্রতিষ্ঠানে এটা দূর হওয়া দরকার। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে, যেমন যাদবপুর ইউনিভার্সিটিতে একজন ভাইস চ্যান্সেলর আছে, রেজিস্ট্রার আছেন, সেখানে যদি কোনো অনুষ্ঠান করতে হয় কোনো সংগঠনের, এখন প্রায় সংগঠনের রাজনৈতিক পরিচয় আছে, তো তাদেরকে ভাইস চ্যান্সেলরের কাছে বা রেজিস্ট্রারের কাছে যে অনুমতি নেওয়া দরকার, তা তারা নিয়েছেন কিনা, এবং সেটা ভাইস চ্যান্সেলর বা রেজিস্ট্রার তাদের মানে মাইন্ড অ্যাপ্লাই করে সেটা দিয়েছেন কিনা, এইগুলো যদি দেখা হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অসুবিধা হবে না। কিন্তু সেটা করা হচ্ছে না। যে এর আগে আমরা যে র্যাগিং এর সময় এটা বাইরে এসেছিল, দেখেছে যে সেখানে যিনি রেজিস্ট্রার আছেন, যে মহিলা, ছাত্র মারা যাওয়ার পর যিনি হাওয়া হয়ে গেলেন, কিন্তু একটা রাজনৈতিক দলের 21শে জুলাই প্রোগ্রামের জন্য যে ওখানে লোক সংগ্রহ করার জন্য মিটিং, সেখানে উপস্থিত ছিলেন এবং 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন। তো শিক্ষা প্রতিষ্ঠানের যারা পদ অলংকার করছেন, তারা যদি এরকম সরাসরি রাজনৈতিক পরিচয় বহন করেন, তখন তাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের পদের যে কর্তব্য এবং রাজনৈতিক পদের যে কর্তব্য, এই দুটোর মধ্যে বিরোধ হওয়া স্বাভাবিক। এবং এখানেও দেখুন, যে যিনি সেখানে যাচ্ছেন তিনি একটা রাজনৈতিক দলের টিকিটে জিতে মন্ত্রী হয়েছেন, কিন্তু যে সংগঠনে যাচ্ছেন সেই সংগঠনের তিনি নেতা। অর্থাৎ এখানে রাজনৈতিক পরিচয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের যে সংগঠনের পরিচয়, এই দুটো মার্জ করে দিয়ে অসুবিধার সৃষ্টি করছে। এইটা হওয়া উচিত না। একজন যিনি এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাকে মনে রাখা দরকার যে তার রাজনৈতিক পরিচয় নিয়ে নির্বাচিত হলেও তিনি যখন মন্ত্রী হয়েছেন, তিনি সকলের মন্ত্রী, তিনি একটা রাজনৈতিক দলের মন্ত্রী না। স্যার, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী অর্থাৎ ব্রাত্য বসু তিনি
এসএসকেএম এ ভর্তি হতে চলে গেলেন কিনা তার লেগেছে এই অজুহাতে। দেখুন, এসএসকেএম এ তো ধরো মমতা ব্যানার্জির মেদিনীপুরে লাগলেও তিনি এসএসকেএম এ চলে আসেন, অনুব্রত মন্ডলের বীরভূমে অসুখ হলেও তিনি এসএসকেএম এ চলে আসেন, পার্থ চ্যাটার্জিও চলে আসেন, কালীঘাটের কাকুও চলে যান। তো এসএসকেএম তো কি বলবো, আমাদের রাজ্যের সব থেকে ভালো হাসপাতাল, আমিও চিকিৎসার জন্য সেখানে যাই, কিন্তু সে হাসপাতাল এখন বিখ্যাত না, কুখ্যাত হয়ে যাচ্ছে এসব কারণে। স্যার সেই জায়গায় একজন শিক্ষামন্ত্রী হয়ে একজন ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেলেন ফুল স্পিডে। মানে যখন তিনি সেটা করছেন, তিনি শিক্ষামন্ত্রী এটা ভুলে গেছেন, ওই ছাত্রটারও যে তিনি মন্ত্রী সেটা তিনি ভুলে গেছেন। তিনি শুধু একমাত্র রাজনৈতিক দলের কর্মী, সে পরিচয় মনে রেখেছেন, নাহলে এরকম হতে পারত না। কি হতো, তিনি গাড়িটা থামিয়ে যদি তাদের সঙ্গে কথা বলতেন, হ্যাঁ, তাকে অনেক কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হতো, যে প্রশ্নের উত্তর তার কাছে নাই, সে প্রশ্নের উত্তর দিতে তার অসুবিধা হতে পারত। এবং এই যে তিনি গাড়ি চালিয়ে চলে গেলেন ছাত্রের উপর দিয়ে, সেইটা থেকে বাঁচার জন্যই হাসপাতালে গিয়েছেন, যে কোনো রকম একটা সার্টিফিকেট জোগাড় করা, চিকিৎসা করানোর জন্য নয়। স্যার ঠিক এই জায়গায় প্রশ্ন, যে ছেলেটি আহত হয়েছে অর্থাৎ যে ছাত্রটি আহত হয়েছেন, তিনি বলেছেন যে প্রথমে তিনি কথা বলতে রাজি হয়েছিলেন, নির্বাচনের কথা তাদের শুধুমাত্র একটাই দাবি ছিল নির্বাচন যাতে হয়। তারপরে তাকে কথা বলার জন্য ডাকায় তিনি ফুল পিকআপে গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন। সেইটাই তো বলছি, নির্বাচন যাতে হয়, তো শিক্ষামন্ত্রীর বলতে কি অসুবিধা ছিল যে আইন অনুসারে নির্বাচন হবে? তিনি আইন অনুসারে চলছেন না বলেই তিনি এটা বলতে পারেননি। এবং ওই যে গাড়ি চালিয়ে দিয়েছেন, এটাতে তো তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত, তার যে ড্রাইভার ছিল তার বিরুদ্ধে। এবং সেই আইনি জটিলতা এড়ানোর জন্য হয়তো আইনজীবীরাই তাকে পরামর্শ দিয়েছেন যে আপনি যান গিয়ে হাসপাতালে চিকিৎসা করান, যে আপনার এমন পরিস্থিতি ছিল যাতে আপনার ওই গাড়ি চাপা দিয়ে চলে যাওয়াটাকে আপনি জাস্টিফাই করতে পারেন। স্যার ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই শাসক দলের পক্ষ থেকে কালকে একাধিক মন্তব্য করা হয়েছে। মদন মিত্র তিনি বলেছেন যে এই যে বামপন্থী নামে গুন্ডামি, এটা এখন যাদবপুর ভেবে লাভ নেই, যাদবপুর এখন যাদবপুরে দাঁড়িয়ে আছে, অনেকদিন আগে সেটা ভবানীপুর হয়ে গেছে। দেখুন, মদন মিত্র আপনারা আমার থেকে ভালো জানেন, তিনি এক মুহূর্তে একটা কথা বলেন, পরের মুহূর্তে তার জন্য ক্ষমাও চান, ভুলও স্বীকার করেন। অতএব তার কথাতে বেশি গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। কুণাল ঘোষ কালকে থেকে এসএসকেএম এ দেখতে যান। দেখুন, কুণাল ঘোষের সম্পর্কে আপনারা যে খুব কম জানেন, এটা কি সেই কুণাল ঘোষ নয় যিনি অনেকদিন হাজতে ছিলেন এবং তাকে ধরেছিলেন কেন্দ্রীয় সরকারের পুলিশ নয়, রাজ্যেরই পুলিশ। তিনি যে দল করেন সেই দলের নেত্রী যে পুলিশ মন্ত্রী, সেই পুলিশ ধরেছিলেন। তখন তিনি এই যে পুলিশদের গাড়ি বাজানোর মধ্যে কি কথা বলতেন, যে মমতা ব্যানার্জি কাওয়ার্ড, মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা হোক, আমার সামনে বসে জেরা করা হোক, সেসব কিছু হয়েছে বলে আমি জানি না। কিন্তু এখন তিনি সেই মমতা ব্যানার্জির ছায়ায় বসে রাজনীতি করছে, তো তার কথাও আমার মনে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। স্যার শুধুমাত্র এই মদন মিত্র বা কুণাল ঘোষ নয়, অরূপ বিশ্বাসও বললেন যে তৃণমূল চাইলে 1 মিনিটে যাদবপুর দখল করতে পারবে, কিন্তু আমরা করছি না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করি। তার মানে কোন ছেলে শুয়ে আছে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে মমতা ব্যানার্জির আদর্শ, মানে তারা যেগুলো করেছেন সেগুলো মমতা ব্যানার্জির আদর্শ যদি হয় তাহলে কিছু বলার নাই। অরূপ বিশ্বাস আরো বললেন যে গণতন্ত্রের নামে ভণ্ডামি হচ্ছে এখানে। দেখুন, আপনারা তো ওনাকে জিজ্ঞেস করবেন না যে গণতন্ত্র বলতে আপনি কি বোঝেন। গণতন্ত্র মানে স্টুডেন্ট যে বডি আছে তাদের নির্বাচন না করে সেখানে পিছনের দরজা দিয়ে লোক দিয়ে কর্তৃত্ব করা, সেটা গণতন্ত্র? আমি তো এরকম কথা শুনিনি। সেখানে নির্বাচন হবে, যদি তাদের দলের ছাত্র সংগঠন যেতে তারা থাকবে, যদি অন্য দলের ছাত্র সংগঠন যেতে তারা থাকবে, তো সে নির্বাচন করতে তারা তো ভয় পাচ্ছেন কেন? যদি তারা এত গণতন্ত্র প্রেমী, নির্বাচন করতে ভয় পাচ্ছেন।
স্যার ঠিক সেইখানেই ব্রাত্য বসু এবং অরূপ বিশ্বাস দুজনেই একটি মন্তব্য করেছেন যে ব্রাত্য বসুর উপর নাকি নিগ্রহ করা হয়েছে। দেখুন, আমরা জানি না যদি কোনো নিগ্রহ করা হয়ে থাকে, তারা বলবেন যে তাকে কিভাবে নিগ্রহ করা হয়েছে। দেখুন, ব্রাত্য বসু তো সেই লোক, মনে রাখতে হবে তিনি শিক্ষামন্ত্রী হতে পারে, কিন্তু তিনি টাকা দিয়ে যারা চাকরি কিনেছিল তাদের চাকরি বাঁচানোর জন্য হাইকোর্টে হলফনামা দেওয়া করিয়েছিলেন। ব্রাত্য বসু তো সেই লোক যিনি বলছিলেন যে তৃণমূল করলে চাকরি হবে, কোথায় হবে, কিভাবে হবে তা বলবো না, কিন্তু হয়েছে এবং হবে। অর্থাৎ তৃণমূল করলে চাকরি হবে, নাহলে হবে না। তৃণমূল করলে নির্বাচনে অংশ নিয়ে জিতবে, না হলে হবে না, এরকম কথা যারা বলেন তাদের মন্ত্রী থাকার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। কারণ মন্ত্রী থাকতে হলে সংবিধান নামে শপথ নিতে হয়, কিন্তু আমাদের দেশের সংবিধানটাকে এইভাবে পায়ে মারানো হচ্ছে। স্যার ঠিক এই পুরো ঘটনাটির পরে তৃণমূল একাংশ আন্দোলন করতে বেরোয়। দেখুন, তারা রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক আদর্শ নিয়ে তারা আন্দোলন করতেই পারে। তারা যে অন্যায় কাজ করেছে সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আন্দোলন করা তাদের বেশি দরকার আছে। স্যার একেবারে শেষ প্রশ্নে, শাসক দলের পক্ষ থেকে কালকের এই ঘটনার যে আমরা প্রতিফলন দেখতে পেয়েছি তা কি কোথাও ন্যায্য? ন্যায্য হলে নির্বাচন না করার কোনো কারণ ছিল না। ন্যায্য হলে গাড়ির নিচে মারিয়ে দিয়ে চলে যাওয়ার কোনো কারণ ছিল না।